জামাত হলো বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ। জামাত একটা লোকে ভর্তি করার সময় জামাত বলে যে প্রতি মাসে টাকা দিতে হবে। এর চেয়ে বড় চাঁদাবাজ এর দুনিয়াতে নাই। মহানগর আমির সাহেব সুমনের ইনফরমেশনে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে জড়ায় যে সমস্ত কথাবার্তা বলছে মিথ্যা কথা না জেনে, এই জিনিসটা ওনাদের মতো সংগঠনের আরো খোঁজখবর নিয়ে বলা উচিত ছিল। এই বক্তব্যটা উনি যে দিয়েছেন, আমাদের সেই সম্মানিত সাবেক কাউন্সিলর মামুন ভাই, আমাদের আরো জন নেতা রঞ্জু ভাই, এদের সম্বন্ধে যে কথা বলছি, মার্কেটে কারো কাছ থেকে 1টি টাকা ওনারা নিয়েছেন, এদের কোনো প্রুফ কেউ দিতে পারবে না, গোপনেও না। আপনারা মার্কেটে ব্যবসায়ীরা আছে, প্রকাশ্যে না হয়ে আপনারা গোপনে আসবেন, ক্যামেরা লুকায় আসবেন, কারো কাছে আলাপ করবেন যে আসলে তারা কোনো চাঁদাবাজি করছে কিনা। এদের কোনো রেকর্ড নাই। কিন্তু নুরুল ইসলাম বুলবুল সাহেব, উনি একজন জাতীয় সংসদ সদস্য, ওনারা যেভাবে মিথ্যা বিবৃতি এইভাবে দিবেন, এটা আমরা ওনাদের কাছে কামনা করিনি। জাতি তাদের কাছ থেকে বস্তুনিষ্ঠতা আশা করে। এই মার্কেটটাতে, নগর প্লাজা মার্কেটটাতে, যাকে সুপার মার্কেট সিটি প্লাজা শান্তিপূর্ণভাবে চলতেছে, যেহেতু এই মার্কেটের সভাপতি ফেজিস্টের দোষর ছিল, 5 তারিখের পর উনি পলায়ন করছে, এই সমিতিটা খালি ছিল, তো এই সুযোগে সুমন এই সমিতিটা দখল করে ফেলছে। এরপরে কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সভাপতি দপ্তরে সেই যখন এরা দেখছে যে এখানে আমরা সমিতির অফিসে গেলে একটা মারামারি কাটাকাটি হতে পারে, এই ধরনের একটা সমস্যা হতে পারে, তখন সমিতির সদস্যরা সমবায় যোগাযোগ করছে। তো সমবায় তো একটা কমিটি যখন থাকে, সমবায় বিভিন্ন চিঠিপত্র লেখে, দেয়, এগুলোর জবাব পায় না। মেয়াদ উত্তীর্ণ যখন মেয়াদ চলে গেছে, তখন সমবায় মনে করছে যে এটার এখন নতুন কমিটি করা দরকার। কমিটি করতে হলে সমবায় একটা কমিটি করছে নিজস্ব, সমবায় নিজের একটা কমিটি করছে যে অন্তর্বর্তীকালীন কমিটি, এদেরকে দিয়ে তারা ইলেকশন করে একটা কমিটি করবে। যখনই সমবায় এখানে আসা শুরু হয়েছে, তখনই বিষয়টা নিয়ে সমবায় তার বসে থাকবে না। সদস্যরা বসেছিল এখানে গেলে যে সুমন এখন এখানে সে করতেছে, মার্কেটের দোকানদারদের সমস্যা হবে, একটা গ্যাঞ্জা মারামারি কাটাকাটি হলে এমনি তো ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি ভালো না, তার মধ্যে আরো খারাপ হয়ে যাবে। ওনারা একটা ধৈর্য ধরছে, সমবায়ের মাধ্যমে চিন্তা করছে কমিটি পরিবর্তন হলে একটা কিছু হবে। কিন্তু সমবায় ডিপার্টমেন্ট যেহেতু তারা সরকারি প্রতিষ্ঠান এবং বিধি দ্বারায় তারা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারা তো বিধির বাইরে যেতে পারবে না। তো আইন মোতাবেক ওনারা চিঠিপত্র লিখছে, ওনারা দায়িত্ব নিতে আসছে, তখন থেকে তাদের গাত্র দেওয়া শুরু হয়েছে। তাদেরকে প্রথমে বুঝিয়ে দিবে না। সমবায় তো যখনই দায়িত্বটা বুঝে নিয়েছে, সুমন সাহেবরা যখন মার্কেট থেকে চলে গেছে, যেতে বাধ্য হয়েছে সমবায় অধিদপ্তর হস্তক্ষেপের কারণেই, তখন বিষয়টা তাদের একটা এখানে যে অবৈধ এই যে বিভিন্ন দোকান টোকান বসে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা যখন বন্ধ হয়ে গেছে, এটা থেকে তাদের একটা গাত্রদাহ শুরু হয়েছে। আসলে জামাত প্রতি মাসে চাঁদা নেয়, তার কর্মীদের কাছ থেকে জামাত চাঁদা নেয়। জামাত হলো বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ, কাগজপত্রের চাঁদাবাজ। আপনি জামাত একটা লোকে ভর্তি করার সময় জামাত বলে যে প্রতি মাসে টাকা দিতে হবে। এর চেয়ে বড় চাঁদাবাজ এর দুনিয়াতে নাই, নট অনলি বাংলাদেশ, ও সব জায়গায়। একটা লোকে জামাতে আপনাকে যখন ভর্তি করবে, প্রথম শর্ত দিবে আপনাকে, আপনি প্রতি মাসে চাঁদা দিতে হবে।